আমেরিকায় আমরা যখন এসে পৌঁছালাম তখন এখানে বসন্তকাল ছিল। চারিদিকটা এত সুন্দর লাগছিল যে বলার কোনো ভাষা নেই। চারিদিকে বেশ সুন্দর সুন্দর রং বেরঙের ফুল পাতা গাছ সমস্ত কিছু মিলিয়ে বেশ দারুণ লাগছিল। আর এখানকার বাসে চেপে সেই চারিদিকের মুহূর্তটাও দেখতে দারুণ লাগে। চলুন আপনাদেরকেও দেখাই এখানে বাস কেমন হয় আর তার সাথে সমস্ত ডিটেলসটা। তো দেখতে পাচ্ছেন আমি এখন চেপেছি আমেরিকার একটা বাসে। তো এখানে বলে রাখি এখানে সমস্ত বাসেই যাতায়াত মোটামুটি ফ্রি। কিছু কিছু বাস আছে যেটাতে টাকা লাগে, কিন্তু অধিকাংশ বাসেতেই ফ্রি যাতায়াত করা যায় এখানে। এখানে চারিদিকের প্রকৃতিটা এতই সুন্দর যে যতই দেখি মনে হয় দেখেই যাই, দেখার শেষ আর হয় না, এত সুন্দর লাগে দেখতে। আর সবই মনে হচ্ছে ভিডিও করে নিই। ভিডিও করে করে শেষে আমার ফোনের স্টোরেজই ফুল হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও করা আর শেষ হচ্ছে না। কি করব বলুন, এত সুন্দর মুহূর্ত দেখে এত সুন্দর সিনারি দৃশ্য দেখে কি থাকা যায় ভিডিও না করে? আপনারাই বলুন। এগুলো যদি আমি ভিডিও না করি তাহলে আপনাদের আমি দেখাবো কী করে এত সুন্দর সুন্দর জিনিস? যেটা আমি দেখছি সেটা আমার বন্ধুদেরকেও দেখাবো না, সেটা কি হতে পারে? তাই চলে এলাম আপনাদের সাথেও শেয়ার করতে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ছোটোবেলায় আমরা যেভাবে রান্না করতাম, পুতুল নিয়ে খেলা করতাম, সংসার সাজাতাম, নিজে নিজে বউ সাজতাম, আজকে ঠিক সেটারই বাস্তবিক রূপ দিতে চলেছি। কারণ এখানে এসেও আমাদের এরকমই নতুনভাবে সংসার পাততে হবে। আর তাই চলে গেছিলাম আমেরিকায়। এসেই আমরা একটা বাজারে কিছু আমাদের জিনিসপত্র তো দরকার ছিল, মানে এখানে এসে সমস্তটাই নতুন, তাই সব কিছুই কিনে নতুনভাবে শুরু করতে হবে। তাই এখানে চলে এসেছিলাম একটা বাজারে। এখানে এসে কি দেখলাম দেখুন, গ্রিটিংস কার্ড, যেটা দেওয়ার চল প্রায় আমাদের ওই দেশে উঠেই গেছে। কিন্তু এখানে প্রত্যেকটা দোকানেই জানেন তো খুব বেশি গ্রিটিংস কার্ডের চল আছে দেখেছি। মানে প্রত্যেকটা বাজারেই কিছু থাকুক না থাকুক গ্রিটিংস কার্ড কিন্তু মাস্ট, এটা কিন্তু থাকবেই এখানে। মানে এদেশে কিন্তু এইটা দেওয়ার খুব চল আছে। বেশ ভালো লাগলো আমার এটা দেখে। মানে আমাদের ছোটোবেলার সেই স্মৃতিটা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা যেভাবে গ্রিটিংস কার্ড দিতাম পড়তে গিয়ে বা স্কুলে গিয়ে ফ্রেন্ডদের বন্ধুদের, অনেক সময় আমি নিজের হাতে বানিয়েও দিয়েছি। তো এদেশে এসে সেটাই মনে পড়ে গেল দেখে, কত সুন্দর সুন্দর গ্রিটিংস কার্ড ছিল এখানে। তাছাড়াও অনেক জিনিসপত্র ছিল, কিন্তু এটা বেশ দেখে ভালো লাগলো। চলুন আমার নতুন সংসারের জন্য কী কী কিনলাম আপনাদের দেখাই। এটা ছিল স্যামন মাছ। এটার দাম ছিল প্রায় একটা প্যাকেটের দাম ছিল $9 থেকে $10 মতন, যেটা ওই ভারতীয় টাকায় 700 থেকে 800-র মধ্যে পড়বে। তারপরে দেখুন এখানে রয়েছে এগ প্ল্যান্ট ফ্রাই, মানে হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজারও এরকম প্যাকেট পাওয়া যায় এখানে। তারপরে দেখলাম এখানে চিনিটা ডাস্ট হিসেবে পাওয়া যায়। আমাদের ওখানে যেমন দানা দানা চিনি, এখানে কিন্তু সেটা পাওয়া যায় না। এখানে প্রায় সব জায়গাতেই এরকমই ডাস্ট চিনি পাওয়া যায়। তো আমাদের অনেক কিছু বাজার করা হয়ে গেছে। আমাদের এখানে দাদা আর দিদি ছিল বলে কিছুটা রক্ষা, কারণ ওরাই আমাদের গাইড করে দিচ্ছিল কী কী লাগতে পারে কী কী লাগতে পারে না, এবং কোন বাজারে কোনটা সস্তা কোনটার কী দাম হতে পারে সমস্তটা আমাদের গাইড করে দিচ্ছিল দাদা আর দিদি। তাই আমাদের একটু সুবিধাও হচ্ছিল, নাহলে আমরা দুজনেই এসে অথই জলে পড়তাম। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বেশি বড় হয়ে গেলে ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে না। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।